একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা, শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সংঘাত, ধ্বংসের মেঘ ঘিরে রেখেছে পুরো গাজা উপত্যকাকেই। এমন এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন একটি বিতর্কিত পরিকল্পনার কথা। তার দাবি, গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠালেই কেবল ফিরিয়ে আনা সম্ভব মধ্যপ্রাচ্যের শান্তি। রোববার এই তথ্য জানিয়েছে এএফপি। ট্রাম্প তার এই পরিকল্পনার বিষয়ে নিজেই এয়ারফোর্স ওয়ানে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেছেন, গাজাবাসীর জন্য মিশর ও জর্ডানে নতুন আশ্রয় তৈরি করাই তার লক্ষ্য। তার কথায় উঠে এসেছে প্রায় 15 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে ওই এলাকা পুরোপুরি পরিষ্কার করার কথা। ট্রাম্প আরও জানান, তিনি ইতোমধ্যেই জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও মিশরের নেতাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্পের মতে, গাজার বর্তমান পরিস্থিতি বসবাসের অনুপযোগী। এই জায়গাটা পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে, ধ্বংসস্তূপের নিচে মানুষ মরছে। এভাবে চলতে পারে না। তার পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনিদের সাময়িক অথবা দীর্ঘমেয়াদী পুনর্বাসনের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হবে। এদিকে গাজা এখন রয়েছে চরম মানবিক সংকটে। ইসরায়েল ও হামাসের সাম্প্রতিক সংঘাতে এই অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। জাতিসংঘের তথ্য মতে প্রায় 24 লাখ মানুষের বেশিরভাগই সেখানে বাস্তুচ্যুত। অনেকেই প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে ছুটে বেড়াচ্ছেন আরেক প্রান্তে। তাদের অধিকাংশই নিরীহ, নিরস্ত্র ও বেসামরিক নাগরিক। অপরদিকে ট্রাম্পের এই পরিকল্পনা জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগ কি বাস্তবায়নযোগ্য? আরব দেশগুলো কি এই পরিকল্পনায় সাড়া দেবে? মিশর ও জর্ডানের উপর এর প্রভাবই বা কি হতে পারে? সর্বোপরি, এটা কি শান্তি প্রতিষ্ঠার বার্তা নাকি নতুন কূটনৈতিক চাল? গাজার পুনর্নির্মাণে জাতিসংঘ বলছে বহু বছর ও বিপুল অর্থের কথা। ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো পুনর্গঠন ছাড়া মানুষের জীবন স্বাভাবিক করা সম্ভব নয়। তবুও ট্রাম্পের আশা, তারা শান্তিতে বসবাস করুক, এটাই আমার চাওয়া। হারুদা শামীম, RTV।